শরীরের 5টি চিহ্ন থাকলে বুঝবেন আপনি মহাপাপী, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই চিহ্নগুলা যদি, এই আলামতগুলা যদি আপনার শরীরের মাঝে ফুটে ওঠে, বা এই আলামতগুলা যদি, সিমটমগুলা যদি আপনার ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে আপনি মহাপাপী। আর আপনি পাপের কারণে দুনিয়া আপনি হারাবেন, পরকালও আপনি হারাবেন। দেখেন, একটা মানুষ তখনই সাকসেসফুল হবে যখন সে জানতে পারবে আল্লাহ পাক আমাকে জান্নাতি বানায় দিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী, ওলিকুলের সম্রাট, একদিন একটা কুকুর, একটা নিকৃষ্ট প্রাণী কুকুর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, ও আব্দুল কাদের জিলানী, আপনি বলেন তো আপনার সম্মান বেশি নাকি আমার সম্মান বেশি? আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? চিন্তা করছেন? একটা কুকুর আব্দুল কাদের জিলানী কি কথা বলতেছেন। যদি আমাদেরকে বলতেন, আমরা কি বললাম? এই কুকুর, তুমি হচ্ছ নিকৃষ্ট প্রাণী। তোমার লালা যদি কোনো কাপড়ের মাঝে লেগে যায়, যতক্ষণ পর্যন্ত কাপড়টাকে পরিষ্কার না করা হয় ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না, রোজা হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে না। তুমি আবার আমার সাথে তুলনা দিচ্ছ। এই কথা আমরা বললাম। কিন্তু আব্দুল কাদের জিলানী এমন কোনো কথা বললেন না, কুকুরকে এমন কথা বললেন না। ওলিকুলের সম্রাট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কতটুকু বিনয়ী ছিলেন, কতটুকু নম্র ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন। আব্দুল কাদের জিলানী কুকুর যখন এমন প্রশ্ন করার পরে আব্দুল কাদের জিলানী বলতেছে, কুকুর, আমি জানি না আমার সম্মান বেশি নাকি তোমার সম্মান বেশি, কিন্তু হ্যাঁ কুকুর, শোনো, আমি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, আমাকে যখন কবরস্থ করা হবে, কবরের ভিতরে যখন আমাকে প্রশ্ন করা হবে, আমি যখন প্রশ্নের জবাব দিতে পারবো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করবেন আমি জান্নাতি, তাহলে বোঝা গেল তোমার মতো কুকুরের চাইতে 1000 কোটি গুণ বেশি আমি আব্দুল কাদের জিলানীর সম্মান বাড়াইয়া দিয়েছেন। কিন্তু হ্যাঁ কুকুর, তুমি শোনো, যদি আমাকে কবরস্থ করা হয়, কবরের ভিতরে আমাকে যদি রাখা হয়, আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি যখন প্রশ্নের কোনো জবাব দিতে পারবো না, যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমি যদি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাই, তাহলে কুকুর শোনো, আমি মানুষ হয়েও জাহান্নামী হয়ে গেলাম, আমার চাইতে 1000 কোটি গুণ সম্মান আর মর্যাদা তোমার বেশি আছে। কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আর মানুষ শ্রেষ্ঠ জায়গাতে যেতে হবে। যদি মনে করেন আমি জাহান্নামী হয়ে যাই, তাহলে আমার চাইতে নিকৃষ্ট আর আমার চাইতে বদ খারাপ লোক আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না। আমি আব্দুল কাদের জিলানীর চাইতে কুকুর, তোমার সম্মানই বেশি হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই জন্যে আমাদের শরীরের মাঝে যদি এই 5টি চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে আমি মহাপাপী। আমার মতো পাপী দুনিয়ার জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। 1 নাম্বার হচ্ছে গুনাহ করার কারণে চেহারাটা কালো হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে তখন তার চেহারার মাঝে গুনাহটা ফুটে ওঠে। গুনাহ করার কারণে চেহারা কালো হয়ে যায়, তারপরও আল্লাহ তাআলার এই খবিস বান্দা তওবা করে না। তওবা না করে যদি আপনি মারা যান, তাহলে আপনি সোজা আল্লাহর জাহান্নামী হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ যখন গুনাহ করে তখন দেখবেন তার চেহারার মাঝে একটা আবরণ পড়ে যায়, একটা পর্দা পড়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একটা মানুষ যতই কালো থাকুক না কেন, যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেক আমল করে, মানুষটার চেহারা যদিও কালো থাকুক না কেন, তারপরে কিন্তু তার চেহারার ভিতরে আল্লাহ পাক এক প্রদত্ত নিয়ামত দান করেন। তার চেহারার মাঝে একটা নূর চলে আসে, মানুষ তাকে দেখলে মোহাব্বত করতে মন চায়, মানুষ তাকে দেখলে ভালোবাসতে মন চায়। আর একটা মানুষ দেখবেন সুন্দর মানুষ কিন্তু নামাজ পড়ে না, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতর থেকে আমার আল্লাহ নূর আর মোহাব্বত আমার আল্লাহ তার চেহারা থেকে উঠায় নিবে। চেহারা সুন্দর হতে পারে, কিন্তু তার চেহারার ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত নূর তার চেহারার মধ্যে আপনি পাবেন না। এই জন্যে এই সিমটম, এই আলামত যদি আপনার চেহারার মাঝে ফুটে ওঠে, তাহলে আপনি মহাপাপী, আপনি ধ্বংস হয়ে যাবেন, দুনিয়া আপনি হারাবেন, পরকালে আপনি মুক্তি পাবেন না। 2 নাম্বার হচ্ছে গুনাহ করার কারণে তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তার কাছে জিকির আজকার ভালো লাগে না,
তার কাছে ভালো জিনিস ভালো লাগে না। মসজিদের মিনারের আজান তার কাছে ভালো লাগে না। ওয়াজ মাহফিল তার কাছে ভালো লাগে না। তার কাছে ভালো লাগে নাচ গান, তার কাছে ভালো লাগে নাটক সিনেমা, তার কাছে ভালো লাগে পর্নোগ্রাফি। ভালো জিনিস তার কাছে ভালো লাগবে না, তার অন্তরটা একদম অন্ধকার হয়ে গেছে। মসজিদের মিনার থেকে যখন আজান হবে তার কাছে ভালো লাগবে না, এমনকি নামাজও তার কাছে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াতও তার কাছে ভালো লাগবে না, ভালো জিনিস তার কাছে ভালো লাগবে না, কারণ তার অন্তরটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের ভিতরে আমার আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এই কলব দ্বারা কখনো ভালো জিনিস সে উপলব্ধি করতে পারবে না, তার কাছে ভালো লাগবে না, কারণ সে পাপের ভিতরে হাবুডাবু খাচ্ছে। তাহলে কিভাবে তার কাছে ভালো লাগবে? 3 নাম্বার হচ্ছে গুনাহ করার কারণে আপনার চোখ দ্বারা কখনো পানি বের হবে না। মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তর থেকে আখেরাতের যে ভয়ভীতি, জাহান্নামের যে ভয়ভীতি তার কাছ থেকে আল্লাহ পাক উঠায় নেই। তার কাছে আর তার চোখ দ্বারা পানি আসে না। দেখবেন অনেক গুনাহগার ব্যক্তি, দেখবেন মা মারা গেছে, বাপ মারা গেছে, মানুষ কান্নাকাটি করতেছে, কিন্তু আল্লাহর বান্দার চোখ দ্বারা পানি বের হয় না। কেন জানেন? সে যে গুনাহ করে, এই গুনাহ তার বাস্তব প্রমাণ তার চোখ দ্বারা পানি বের করতে পারে না। আরে আল্লাহ তাআলার বান্দা, আমার আপনার দয়াল নবী বড় সুন্দর করে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছুই যখন তোমরা চাইবা, তখন চোখের পানি ছেড়ে দিয়া রোনাজারি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানি সবচাইতে বেশি আমার আল্লাহ কবুল করেন। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন চোখের পানি ছেড়ে দিয়া যখন আমি আল্লাহ পাকের কাছে যে কোনো জিনিস চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আরে বান্দা, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য মুসলমান বন্ধুগণ, আপনি যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি দোয়া করবেন, এই দোয়াটা আমার আল্লাহ কবুল করবেন। আর গুনাহ করার কারণে পাপিষ্ঠের অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাথর বানায়া দিয়েছেন, গুনাহ বেশি বেশি করার কারণে তার 2 চোখ দ্বারা কখনো পানি বের হইতে দেখবেন না। এটাই তার প্রমাণ। আপনি যে মহাপাপী, আপনি যে ধ্বংসকারী ব্যক্তি, এটাই তার বাস্তব প্রমাণ যে আপনার চোখ দ্বারা পানি বের হবে না। সব কিছু নরম হবে, কিন্তু আপনার চোখের পানি কখনো দুর্বল হবে না, নরম হবে না, চোখ দ্বারা পানি বের হবে না। 4 নাম্বার হচ্ছে যে মনে করেন গুনাহ করার কারণে যে 5টি যে ক্ষতি হয়, আপনি যে মহাপাপী, 4 নাম্বার হচ্ছে রিজিক আপনার সংকীর্ণ হয়ে যাবে। আপনার রিজিক প্রশস্ত ছিল, কিন্তু গুনাহ করার কারণে আপনার রিজিকটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন। দেখবেন অনেক মানুষ, আপনি দেখবেন বাংলাদেশের ভিতরে অনেক মানুষ এমন আছে, আল্লাহ পাক তাকে এত স্বাবলম্বী বানিয়েছেন, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। আসলে এমন মানুষ আছে, কিন্তু ধরা পড়েছে কি ডায়াবেটিস, গরুর গোশত খাইতে পারে না, তারপর বিভিন্ন সুস্বাদু খাবার খাইতে পারে না, ডাক্তার নিষেধ করেছেন। আসলে ডাক্তার তো নিষেধ করেন নাই, তার রিজিকটাকে আমরা আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। তার রিজিক শেষ, রিজিক সংকীর্ণ হয়ে গেছে। আপনি যা মন চাই তা খাওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, তারপর আপনি খাইতে পারেন না। ডাক্তার নিষেধ করেছেন, যদি আপনি খান তাহলে আপনি ইন্তেকাল করবেন, আপনার বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভয়ে, এই ডরে এই ভালো জিনিস খাওয়ার মতো তার তৌফিক হয় না। এর মানে হচ্ছে তার রিজিক সংকীর্ণ হয়ে গেছে। এই জন্য মুসলমান বন্ধুগণ, আমি আপনি যদি পাপের কাজ যদি ছেড়ে দিই, তাহলে আল্লাহ পাক রিজিক কখনো সংকীর্ণ করবে না, রিজিক আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন। একটা রিস্কাওয়ালা দেখবেন দিন আনে দিন খাই, ডাক্তারের কাছে দেখাইছে, ডাক্তার বলছে যা পারো তুমি তা খাও, তোমার জন্য কোনো বাধা নাই। আছে না এমন? এর চাইতে আর ভালো কি হতে পারে? স্বাস্থ্য সুস্থ থাকা এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, 5 নাম্বার হচ্ছে সবাই গুনাহ করার কারণে সবাই একটা পাপীকে সবাই ঘৃণা করে, পাপিষ্ঠ ব্যক্তিকে সবাই ঘৃণা করে। কেউ কিন্তু ভালো চোখে পাপিষ্ঠ ব্যক্তিকে দেখে না, সবাই তাকে ঘৃণা করে। একটা মানুষ প্রকাশ্যে গুনাহের কাজ করে,
যদিও সামনাসামনি আপনার প্রশংসা করে, কিন্তু তাকে আপনি মন থেকে তাকে ঘৃণা করে। পাপিষ্ঠ ব্যক্তিকে যে কোনো মানুষ, যে কোনো অ্যাঙ্গেলের মানুষ আপনি বলেন না কেন, সবাই তাকে ঘৃণা করে। এই জন্য মুসলমান বন্ধুগণ, পাপ মানুষকে কখনো মুক্তি দিতে পারে না। পাপ মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াও ধ্বংস করে দেয়, পরকালও ধ্বংস করে দেয়। আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। এখনো সময় আছে, যেহেতু আপনি পাপের কাজ করে ফেলেছেন, আল্লাহ পাকের কাছে তওবা করুন, আল্লাহ পাকের কাছে ফিরে আসুন। আমার আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে